বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আর সম্ভবত ওইসব আহকাম যা ওহীর মাধ্যমে তোমার নিকট পাঠানো হয় তার কিছু অংশ বর্জন করবে এবং এতে মন ছোট করে বসবে। তাদের এ কথায় যে তার উপর কোনো ধন ভাণ্ডার কেন অবতীর্ণ হয়নি অথবা তার সাথে কোনো ফেরেশতা আসেনি কেন, তুমি তো শুধু সতর্ককারী মাত্র, আর সবকিছুর দায়িত্বভারিত আল্লাহ নিয়েছে। আচ্ছা বলো তো, যে ব্যক্তি তার প্রভু সুস্পষ্ট পথে রয়েছে আর সাথে সাথে আল্লাহর তরফ হতে একটি সাক্ষীও বর্তমান রয়েছে এবং তার পূর্ববর্তী মুসা আলাইহিস সালামের কিতাব ও সাক্ষী যা ছিল পথ নির্দেশক তরফ হতে একটি সাক্ষীও বর্তমান রয়েছে এবং তার পূর্ববর্তী মুসা আলাইহিস সালামের কিতাব ও সাক্ষী যা ছিল পথ নির্দেশক ও রহমত স্বরূপ এর কিতাব ও সাক্ষী যা ছিল পথ নির্দেশক ও রহমত স্বরূপ, তিনি কি অন্যান্যের সমান? অতএব তারা কোরআনের প্রতি ঈমান আনে, আর ওই সব দলের যে কেউ তা অস্বীকার করে দোজখী হবে তার ঠিকানা। অতএব আপনি তাতে কোনো সন্দেহে থাকবেন না, নিঃসন্দেহে এটা আপনার পালনকর্তার পক্ষ হতে ধ্রুব সত্য, তথাপি অনেকেই তা বিশ্বাস। আর আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার রয়েছে, এবং একথাও বলি না যে আমি গায়েবী খবরও জানি, একথাও বলি না যে আমি একজন ফেরেশতা। আর তোমাদের দৃষ্টিতে যারা লাঞ্ছিত, আল্লাহ তাদের কোনো কল্যাণ দান করবেন না। তাদের মনের কথা আল্লাহ ভালো করে জানেন। সুতরাং এমন কথা বললে আমি অন্যায়। অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছল এবং ভূপৃষ্ঠ উচ্ছ্বসিত হয়ে উঠল, আমি বললাম, সর্বপ্রকার জোড়ার দুইটি করে, এবং যাদের উপরে পূর্বাহ্নে হুকুম হয়ে গেছে তাদের বাদ দিয়ে আপনার পরিজনবর্গ ও সকল ঈমানদারগণকে নৌকায় তুলে নিন। বলা বাহুল্য, অতি অল্প সংখ্যক লোকই তার সাথে ঈমান এনেছিল। সামুদ জাতির প্রতি তাদের ভাই সালেহকে প্রেরণ করি। তিনি বললেন, হে আমার জাতি, আল্লাহর বন্দেগী করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তিনি জমিন হতে তোমাদেরকে পয়দা করেছেন, তন্মধ্যে তোমাদেরকে বসতি দান করেছেন। অতএব তার কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই দিকে ফিরে চলো। আমার পালনকর্তা নিকটই আছেন, কবুল করে থাকেন। সন্দেহ কওমের লোকেরা স্বতঃস্ফূর্তভাবে তার গৃহপানে ছুটে আসতে লাগল। পূর্ব থেকে তারা কুকর্মে তৎপর ছিল। লূত আলাইহিস সালাম বললেন, হে আমার কওম, এ আমার কন্যারা রয়েছে, এরা তোমাদের জন্য অধিক পবিত্রতমা। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং অতিথিদের ব্যাপারে আমাকে লজ্জিত করো না। তোমাদের মধ্যে কি করল, হে লূত আলাইহিস সালাম, আমরা তোমাদের পালনকর্তার পক্ষ হতে প্রেরিত ফেরেশতা, এরা কখনো তোমার দিকে পৌঁছতে পারবে না। ব্যাস, তুমি কিছুটা রাত থাকতে থাকতে নিজের লোকজন নিয়ে বাইরে চলে যাও, আর তোমাদের কেউ যেন পিছনে ফিরে না তাকায়। কিন্তু তোমার স্ত্রী, নিশ্চয় তার উপরও ওটা আপতিত হবে যা ওদের উপর আপতিত হবে। ভোরবেলায় তাদের প্রতিশ্রুতির সময়, ভোর কি খুব কাছে না? শুআয়ব আলাইহিস সালাম বললেন, হে দেশবাসী, তোমরা কি মনে করো, আমি যদি আমার পরওয়ারদিগারের পক্ষ হতে সুস্পষ্ট দলিলের উপর কায়েম থাকি, আর তিনি যদি নিজের তরফ হতে আমাকে উত্তম রিজিক দান করে থাকেন, তবে কি আমি তাঁর হুকুম অমান্য করতে পারি? আর আমি চাই না যে তোমাদেরকে যা ছাড়াতে চাই পরে নিজেই সে কাজে লিপ্ত হব। আমি তো যথাসাধ্য শোধরাতে চাই। আল্লাহর মদদ দ্বারাই কিন্তু কাজ হয়ে থাকে। আমি তাঁর উপরে নির্ভর করি এবং তাঁরই কাজেই তোমাদের পূর্ববর্তী জাতিগুলির মধ্যে এমন সৎকর্মশীল কেন রইল না, যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে বাধা দিত? তবে মুষ্টিমেয় লোক ছিল যাদেরকে আমি তাদের মধ্য হতে রক্ষা করেছি। আর পাপিষ্ঠরা তো ভোগবিলাসে মত্ত ছিল, যার সামগ্রী তাদেরকে যথেষ্ট দেওয়া হয়েছিল। আসলে তারা ছিল মহা অপরাধী। সে আছে আসমান ও জমিনের গোপন তথ্য, আর সকল কাজের প্রত্যাবর্তন তারই দিকে। অতএব তারই বন্দেগী করো এবং তারই উপরে ভরসা রাখো। আর তোমাদের কার্যকলাপ সম্বন্ধে তোমার প্রতিপালক কিন্তু বেখবর নন।